নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর নাইটিটার কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। পুরো ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন। আমরা তো অনেকেই গোলগোলা নাইটি অনেক পরেছি। চলুন আজকে শিখি ডিজাইনার নাইটি কাটিং ও সেলাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে খুলে নেব। যেরকম আমার ভাঁজ করা রয়েছে সম্পূর্ণ কাপড়টা খুলে নেব। নাইটিটা তৈরির জন্য আমি এখানে 3.25 মিটার কাপড় ব্যবহার করেছি। ঠিক এভাবে সম্পূর্ণটা খুলে নেওয়ার পর প্রথমে মেপে নেব। এখানে আমি 38 ইঞ্চি টোটালটা নিয়ে চওড়াইটা, বাকি যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কাটিং করে নেব। সম্পূর্ণ কাপড়টিকে চওড়াইভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। উল্টো দিকে ঠিক এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। তারপর এক্সট্রা যতটুকু রয়েছে 38 ইঞ্চি নেওয়ার পরে সেটা কিন্তু কাটিং করে নেব। কারণ সম্পূর্ণ চওড়াইটাই নিয়ে নিলে কিন্তু নাইটিটা অনেকটা লুজ হয়ে যাবে, এতে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে না। যতটুকু প্রয়োজন ততটুক নিয়ে কিন্তু বাকিটা কেটে নিলাম ঠিক এভাবে। এটা কিন্তু সাইড থেকে লম্বালম্বি কেটে নিলাম। এবার দেখুন ভাঁজটা ভালোভাবে দেখবেন। প্রথমে এই পাশের এবং ও পাশের দুটো মাথা ধরে নিলাম, তারপর কিন্তু আবার আরেকটা ফোল্ড করে নিলাম। টোটাল কিন্তু 4টা ভাঁজ, 4 পাল্লা এরকম। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। ঠিক এরকম 4টা ভাঁজ, 4টা পার্ট টোটাল ঠিক এইরকম। ভাঁজটা ভালো মতো আপনারা একটু দেখে নেবেন। এরপর মাপটা দেখুন, মাপটা ভালো মতো দেখে নিতে হবে। এখানে কিন্তু আমি দুভাগে নাইটিটা তৈরি করেছি। ওপরের ভাগটার জন্য এখানে কিন্তু আমি 12 ইঞ্চি ছেড়ে দিলাম। ফিতাতেই কিন্তু 12 ইঞ্চি ছেড়ে দিয়েছি। ফিতাতেই 12 ইঞ্চি ছেড়ে দিয়ে 52 ইঞ্চিতে আমার নাইটিটা কমপ্লিট হবে। 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য প্লাস করে 54 ইঞ্চিতে আমি কাটিং করে নেব। ঠিক এভাবে মার্কিং করে নিয়ে তারপর এটা কাটিং করে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। নিচের কুচির পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এরপর কাটিং করব বডি পার্টটা। বডি পার্টটা দেখুন, প্রথমে কিন্তু এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা নিয়ে নিব 8 ইঞ্চি। আর আর্ম হোল নিয়ে নিব এখান থেকে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব সোজা করে একদম শোল্ডার পর্যন্ত। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি আমার রয়েছে 36। 36-এর সাথে কিন্তু আমি 6 ইঞ্চি প্লাস করে নেব, কারণ নাইটি একটু কিন্তু লুজ হয়। 6 ইঞ্চি আমি লুজ রেখেছি। 36-এর সাথে 6 প্লাস করে আমার চলে আসলো 42। 42কে 4 ভাগে ভাগ করে চলে আসবে আমার 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার দেখুন শোল্ডার এখানে 1 ইঞ্চি শোল্ডার ডাউন নেব। তারপর তার নিচ থেকে এভাবে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মিডিল পোর্শনে একটা মার্ক করে নেব। তারপর এখানে কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার 3টি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে নেব। এখানে কাপড়ের ভাঁজটা কিন্তু আমি খোলা দিক থেকে রেখেছি, আর হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি এখানে লাইন টেনে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বা আমি 12 ইঞ্চি ছেড়েছি এখানে। এখানে কিন্তু 13 ইঞ্চিতে মার্কিং করলাম। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। 13 ইঞ্চিতে এভাবে মার্কিং করে নিয়ে নিচের দিকে একটা সোজা লাইন টেনে নেব। সোজা লাইন টানার পর তারপর কিন্তু ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে সোজা একটা লাইন টেনে নেব। এরপর সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি।
এবার নিয়ে নিব গলার মাপটা। গলার সাইড থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। এই যে 1/2 ইঞ্চি রেখেছি, এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু 3 ইঞ্চি নেব। আর গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। আপনারা চাইলে এখানে 6 ইঞ্চিও করতে পারেন। ঠিক এই পাশ থেকে একই রকম ভাবে 3 ইঞ্চিতে একটা মার্কিং করব। সোজা একটা লাইন টেনে নেব। এবার একটা বক্স করে নিলাম। সামনের পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। সামনের পার্টটা এবার কাটিং করে নিব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এই ভিডিওটি যদি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। সামনের পার্টটা কেটে নেওয়ার পর এবার পেছনের পার্টটা কাটিং করব। পেছনের পার্টটা বন্ধ দিক থেকে কিন্তু কাটিং করছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এই যে এখানে 1/2 ইঞ্চি মার্জিন টেনে রেখেছি, এটা কিন্তু বাইরে রাখবো। এটা বাইরে রেখে কিন্তু একদম সমানভাবে পেছনের পার্টটা কাটিং করে নেব। ঠিক সুন্দর করে এভাবে পেছন পার্টটাও কাটিং করে নিলাম। এবার সরিয়ে নিয়ে সামনের পার্টের গলাটা কাটিং করে নেব। সামনের পার্টটা আমার 4 কোনা গলাই হবে, যেমন রয়েছে সেম একই রকম কেটে নিলাম। এবার এখানে পট্টির জন্য দুভাজে ঠিক এভাবে নিয়ে নিব। দুভাজে নিয়ে 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নেব। ঠিক এরকম ভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে কাটিং করে নেব। আপনারা যারা একদমই নতুন, এই জায়গাটা কিন্তু আপনারা মার্ক করেই কিন্তু কাটিং করতে পারবেন। পট্টিটা আমার কাটিং হয়ে গেল। এবার দেখুন এখানে ডাউন 1 ইঞ্চি যে রেখেছি, এই ডাউনটা কিন্তু এখন কাটিং করব। ডাউনটা মার্ক করে নিয়ে কাটিং করে নিচ্ছি। সামনের পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার কাটবো পেছন পার্টের গলাটা। পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি আর গলার ডিপটা নিয়ে নিব 1 ইঞ্চি। পেছনে গলাটা আমার ডিপ হবে না, বন্ধ গলাই হবে। 1 ইঞ্চি এভাবে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে 1 ইঞ্চি ডাউন এখানে মার্ক করে নিলাম। এবার কাটিং করে নেব। সামনের পার্ট পেছন পার্ট দুটোই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। চওড়াটা নিয়ে নিব 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে আর লম্বাটা যতটা রয়েছে 7 ইঞ্চি সম্পূর্ণটাই নিয়ে নিব। এবার দেখুন ওপর দিক থেকে 3 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব। ঠিক সোজা এভাবে একটা লাইন টেনে নিলাম। তারপর হাতার জন্য আমার যতটুকু মাপে রেখেছি প্রয়োজন ততটুকু কিন্তু কাটিং করে নেব। ঠিক এভাবে কাটিং করে নেওয়ার পর তারপর দেখুন যেখানে মার্ক করেছি 3 ইঞ্চি, এখান থেকে হাতার শেপটা দিয়ে নেব। রাউন্ড শেপটা দেওয়ার পরে এবার নিয়ে নিব মুহুরির মাপটা। যেহেতু নাইটির হাতা আমি একটু লুজ রাখবো, এখানে মুহুরির জন্য নিয়ে নিব 15 ইঞ্চি। দুভাগ করে নিয়ে নিব 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিব আর 1 ইঞ্চি রাখবো সেলাই মার্জিনের জন্য। তারপর বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর তারপর হাতাটা কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী কাটিং করব। হাতাটা কাটিং হয়ে গেল। এবার 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে দিব তালপাটের শেপটা। ঠিক এভাবে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা এবার কাটিং করে নেব। ঠিক এভাবে খুলে নিয়ে তালপাটের শেপটা কাটিং করে নিলাম। কাটিং আমার কমপ্লিট হয়ে গেল নাইটিটা। এবার চলে যাব সেলাইয়ে। সেলাইয়ে চলে আসলাম। সবার প্রথম রেডি করব ওপরের অংশটা। প্রথমে রেডি করব গলাটা। গলার জন্য যে পটিটা কেটেছি ঠিক এভাবে সোজা দুটো দিক মুখোমুখি করে নিলাম। এই কোণাটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে। যেখানে কোণাটা রয়েছে সুন্দরভাবে কোণাটা মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা সেলাই করে নেব। কোণাটা কিন্তু ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে আর সেলাইয়ের মার্জিনটা যেন একদম সমান থাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে গলাটা রেডি হবে। এবার কোণাতে একটু কাট করে দিলাম। কোণা একটু কাট করে দিয়ে পট্টির মধ্যে চাপ সেলাই দিয়ে দেব।
চাপ সেলাইটা দেওয়ার পরে এবার দিয়ে দিব মেন সেলাইটা। ঠিক এভাবে উল্টে নিব, উল্টে নিয়ে একটা ভাঁজ দিয়ে নিব, একটা ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দেব, এখানে কোনো হাত সেলাই দেব না। আপনারা চাইলে এই জায়গাটা কিন্তু হাত সেলাইও দিতে পারেন। ঠিক এভাবে এক ভাঁজ করে নিয়ে গলাটা রেডি করে নিলাম। গলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার দেখুন ঠিক একই রকম ভাবে অপর সাইডের গলাটাও কিন্তু রেডি করে নেব। মাঝখানে ভাগ রয়েছে, দুপাশে দুটো সাইড, ঠিক এভাবে অপর সাইডের গলাটাও একই রকম ভাবে করে নিলাম। এবার করব পট্টিগুলো। পট্টিগুলো অনেকটা ব্লাউজে যে আমাদের হুক পট্টি হয় সেই রকমই হবে। দেখুন ওপর দিক থেকে মানে সোজা দিক থেকে এই পট্টিটা লাগাবো, এটা কিন্তু হুক পট্টি হবে। পার্টটাকে সোজা দিক করে বাঁ দিকে যে পার্টটা থাকবে ঠিক ওপর দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিনে দু ভাঁজ করে নিয়ে এভাবে কিন্তু পট্টিটা জয়েন করে নেব। উপরের দিকে যেহেতু গলাটা রেডি হয়ে গেছে, উপরের দিকে কিন্তু এক্সট্রা রেখেছি। এবার দেখুন এটাকে এবার ভাঁজ করে দিব, ভাঁজ করে দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। ঠিক এভাবে আরেকটা সেলাই দেওয়ার পরে তারপর খুলে নেব, খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলে কিন্তু পট্টিটার ফিনিশিংটা অসম্ভব সুন্দর আসবে। চাপ সেলাইটা দিয়ে নিলাম, এবার দিয়ে দিব মেইন সেলাইটা। ঠিক এভাবে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি পরবর্তীতে আবার যদি দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে দেখে দেখে কিন্তু নাইটিটা তৈরি করতে পারবেন। ঠিক এভাবে মেইন সেলাইটা দিয়ে নিব, একদম ডবল সেলাই দিয়ে দিব, একদম নিচে চলে আসবো। ঠিক এভাবে এক সাইডের পট্টিটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব অপর সাইডের পট্টিটা। অপর সাইডের পট্টির জন্য ঠিক এইরকম ভাবে 3 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। এই পট্টিটা কিন্তু খুলে করব, ঠিক এভাবে খুলে নিয়েছি, খুলে নিয়ে সোজা করে কিন্তু এভাবে বসিয়ে নিয়েছি। পট্টিটা নিচে, তার উপরে কিন্তু নাইটির পার্টটা নিচে রেখে এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। তারপর দেখুন উপরের দিকে এভাবে ফোল্ড করে নিলাম, ফোল্ড করে নিয়ে তারপর খুলে নেব। ঠিক এভাবে খুলে নেব, যেহেতু গলাটা আগে থেকে তৈরি হয়েছে এটা কিন্তু ভাঁজটা দিয়ে নিলাম। এবার 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম, যেখানে আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরেই কিন্তু এই সেলাইটা আসবে। এই সেলাইটাও কিন্তু আমি ডবল দেব, ঠিক পট্টির মধ্যেও কিন্তু এখানে নিয়ে আসবো, আবার রিটার্ন চলে যাব। এভাবে কিন্তু পট্টির ফিনিশিংটা খুব সুন্দর আসে। দুপাশের পট্টিটাই কিন্তু আমার রেডি হয়ে গেল। সুন্দরভাবে দুটো পট্টি সামনের পার্টের কিন্তু রেডি হয়ে গেল। এরপর করব পেছন পার্টের পট্টিটা। পেছন পার্টের গলাটার জন্য 1.5 ইঞ্চি চওড়া করে ক্রস করে পট্টি কেটে নিয়েছি। এভাবে খুলে নিব, খুলে সোজা দিকে পট্টিটাকে ঠিক এভাবে দু ভাঁজ করে নিব, পট্টিটাও সোজা করে নিব, দু ভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে গলাটা আমার রাউন্ড শেপ রয়েছে, রাউন্ড শেপে জয়েন করে নেব। সেলাইটা দেওয়ার পরে তারপর খুলে নিয়ে মাঝে মাঝে এভাবে কাট করে নেব। কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। তারপর এভাবে খুলে নিয়ে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার পরে এবার দিয়ে দিব মেইন সেলাইটা, উল্টে নেব, উল্টে নিয়ে এভাবে পট্টিটা ভাঁজ দিয়ে নিয়ে নিব মেইন সেলাইটা। পট্টির কিনারে কিনারে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিলাম। সামনের এবং পেছনের গলা কিন্তু রেডি হয়ে গেল। এবার করব শোল্ডারটা জয়েন। সোজা দুটো পার্ট মুখোমুখি রেখে 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে শোল্ডারটা জয়েন করে নেব। এখানে কিন্তু ডবল সেলাই দিয়ে নেব, কারণ এটা ডবল সেলাই দিলে কিন্তু সেলাইটা মজবুত হবে। একই রকম ভাবে অপর পাশের শোল্ডারটাও কিন্তু জয়েন করে নেব। শোল্ডারটা জয়েন করার সময় দেখতে হবে যেন আগে পিছে না হয়ে যায়, সমান করে ধরে নিতে হবে, তারপর কিন্তু সেলাইটা দিতে হবে। ঠিক এভাবেও ডবল সেলাই দিয়ে দিলাম। এবার করব হাতাটা রেডি। হাতার জন্য দেখুন এখানে আমি কাটিং করে নিয়েছি। যেহেতু নিচের দিকে বর্ডার রয়েছে আমি এক ভাঁজে দেব, এক ভাঁজ দিয়ে
একদম লাস্ট পর্যন্ত সেলাইটা করে নেব। একটা হাতা করার পরে ঠিক একই রকম ভাবে অপর আরেকটি হাতাও কিন্তু রেডি করে নেব। নিচের দিকটা আপনাদের যদি কাট থাকে তাহলে কিন্তু এখানে 2 ফোল্ড করবেন। যেহেতু আমার বর্ডার রয়েছে আমি 1 ফোল্ড করে নিলাম। নিচের বর্ডারটা সেলাই হয়ে গেল। এরপর দেখুন হাতাটা জয়েন করব। বডি পার্টের সঙ্গে হাতাটা জয়েন করব। ঠিক এভাবে সোজা দিক করে নিয়েছি। সোজা দিক করে নিয়ে তারপর দেখুন উল্টে নেব। এভাবে দুটো সোজা দিক মুখোমুখি করে নিয়ে একদম এই পাশ থেকে এই পাশ অবধি 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা সেলাই করে নেব। এটা হাতাটা জয়েন করার সময় হাতার পার্টটা অথবা বডি পার্ট কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না, স্মুথলি জয়েন করে নিতে হবে। এক সাইডে আমার সুন্দরভাবে হাতাটা জয়েন্ট হয়ে গেছে। সেম একই রকম ভাবে এই পাশের হাতটাও আমি জয়েন করে নেব। নাইটির ওপর ভাগটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব নিচের ভাগটা, যেখানে কুচিগুলো হবে। দেখুন 8 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চি গ্যাপ করে করে কিন্তু প্রত্যেকটা প্লেট দেব। প্লেটটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে আপনারা যদি চান একটু বড় করেও দিতে পারেন, আর যদি মনে করেন এর থেকে আরো ছোট দেবেন, এর থেকে আরো ছোটও কিন্তু আপনারা করতে পারেন। আমি 1/2 ইঞ্চি গ্যাপ গ্যাপে প্লেটগুলো করলাম। 8 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে প্লেটগুলো স্টার্ট করব। তারপর প্লেটগুলো শেষ করার আগেই দেখতে হবে যেন 8 ইঞ্চি কাপড় থাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার মাপটা একবারেই চলে আসবে, কম বেশি হবে না। এপাশে আমার 8 ইঞ্চি রয়েছে। এবার দেখুন বডি পার্টের সঙ্গে মিলিয়ে নেব। ঠিক এইভাবে সমান করে মিলিয়ে নিলাম, সমান রয়েছে। একই রকম ভাবে অপর পাশের প্লেটগুলো কিন্তু করে নেব। এবার দেখুন সামনের পার্টটা যেখানে হুক পট্টিটা রয়েছে, হুক পট্টি এখানে জয়েন করে নেব। এভাবে জয়েন করে নেওয়ার পরে বডি পার্টের সঙ্গে নিচের পার্টটা এভাবে জয়েন করব। আমি সামনের পার্টটা জয়েন করছি। সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়েছি। বডি পার্ট এবং প্লেটের যে পার্টটা রয়েছে নিচের দিকটা, দুটো পার্ট সোজা দিক দুটো মুখোমুখি করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা জয়েন করে নিচ্ছি। সামনের দিকটা আমার জয়েন্ট হয়ে গেল। ঠিক একই রকম ভাবে পেছনের দিকটাও কিন্তু জয়েন করে নেব। দুটো দিক আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। এবার করব সাইড সেলাইটা। সাইড সেলাইটা দেখুন মার্ক অনুযায়ী আমি সম্পূর্ণটা জয়েন করব। উপরে বডি আমার যেরকম মাপ রয়েছে সেই মাপে কিন্তু উপর ভাগটা নেব প্লেট অবধি। তারপর কিন্তু নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নেব। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু আমি জয়েন করে নেব। দুটো সাইড আমার জয়েন্ট হয়ে গেছে। এবার দেখুন নিচের দিকটা এভাবে দু ভাঁজ করে নেব। দু ভাঁজ করে নিয়ে সম্পূর্ণটা রাউন্ড শেপে সেলাই করে নিলে আমার নাইটি কমপ্লিট। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এর পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণটা এভাবে আমার জয়েন্ট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।